নমস্কার সুপ্রিয় মেষ রাশির দর্শক বন্ধুরা, তোমাদের পরিচয়পত্র দেখে বাগেশ্বর বাবা পর্যন্ত কেঁদে গিয়েছিলেন, কারণ পরিচয়ে তোমাদের সঙ্গে জন্মের সেই গদ্দারের নাম এসেছে। আর সেই গদ্দার কেউ আর কেউ নয়, এই গদ্দারের সাথে তোমাদের রক্তের সম্পর্ক জড়িয়ে আছে। এই গদ্দারকে তুমি সত্যিকারের ভালোবেসো। যখন তুমি তার নাম জানবে তখন তোমারও ঘাম ছুটে যাবে, তোমারও হৃদয় ধাক্কা খাবে যে যার ওপর আমি ভরসা করেছিলাম, যার ওপর আমি আশা রেখেছিলাম, সেই আমার ক্ষতি করছে, সেই আমার সুখ, আমার ধন, আমার মুখের হাসি মাটিতে মিশিয়ে দিচ্ছে। আর সেই মানুষটাই আমার পুরো পরিবারকে ধ্বংস করছে। কিন্তু চিন্তা করো না, আজকের এই ভিডিওতে তার নাম বলবো, ঠিকানাও দেব। বন্ধুদের, তোমরা সবাই জানো বাগেশ্বর বাবার পঞ্চাঙ্গ কখনো ভুল হয় না। সাথে সাথে তোমাদের পঞ্চাঙ্গ থেকে বেরিয়ে এসেছে 3টা বড় ঘটনা, যা আগামী 3 দিনের মধ্যে তোমাদের জীবনে ঘটবে। হে ভগবান, বাগেশ্বর বাবা তোমার পঞ্চাঙ্গ দেখে কাঁদেও, কারণ তোমার পঞ্চাঙ্গেই লেখা আছে তোমার মৃত্যুর দিন, তোমার শত্রুর নাম, ভয়ঙ্কর দুর্ঘটনা, পরিবারের মধ্যে সংঘর্ষ, আদালত ঝামেলা আর সমাজে অপমান। এই সব বড় বড় ভয়ঙ্কর ঘটনার কথা পত্রিকায় বেরিয়েছে, যেটা আপনি শুনবেন আপনারও রোমাঞ্চ হয়ে উঠবে। কিন্তু সাথে সাথেই বন্ধু, আপনার পত্রিকায় প্রচুর ধনসম্পদও এসেছে। একটি অনেক বড় সুখ আপনার জীবনে মাত্র কয়েক দিনের মধ্যে আসতে যাচ্ছে। এই পৃথিবীর সবচেয়ে বড় সুখ এখন আপনার কাছে আসতে চলেছে। শুনে আপনিও পুরো মহল্লায় গিয়ে বাড়ি বাড়ি মিষ্টি বন্টন করতে শুরু করবেন। আর বন্ধু, এমন একজন মানুষের কথা লিখে এসেছে যিনি আপনার জীবনকে স্বর্গ বানাবেন, যিনি আপনাকে অকুণ্ঠ ভালোবাসবেন। এমন একজন মেয়ের নাম বাগেশ্বর বাবার পত্রিকায় এসেছে, যা তোমার 7 জন্ম পর্যন্ত সঙ্গ দেবে, তোমার 7 জন্মের গরিবি দূর করবে, তোমার জীবনে সুখের রং ভরে দেবে। যখন তুমি শুনবে, তুমি খুশিতে লাফিয়ে উঠবে। আজকের এই ভিডিওতে এমন কিছু সত্যি বলবো যা তোমারও রোমাঞ্চ ছুঁয়ে যাবে, তোমাকে ভাবতে বাধ্য করবে। আমার প্রিয় বন্ধুদের, তোমরা তোমাদের জীবনে অনেক কষ্ট সহ্য করেছো, অনেক ঝামেলা দেখেছো, কিন্তু আসন্ন সময়ে তোমার জীবনের আসল শান্তি, আসল সুখ পাবে, বিশ্বাস রাখো। চলো আমার এই ভিডিওটা শুরু করি। শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন, আর এই ভিডিওটাকে একদমও অবহেলা করবেন না, না হলে আপনার থেকে বড় বোকা আর কেউ হবে না। দেখুন বন্ধুরা, আমি জানি আপনি বাইরে থেকে একদম শান্ত, স্থির আর সহজ সরল মনে হতে পারেন, কিন্তু আপনার ভিতরে একটা গভীর ঢেউ চলছে, যার চোখে একটা অদ্ভুত ক্লান্তি আছে। আপনার চোখে ক্লান্তি আছে, আপনার মুখ থেকে একদমই বোঝা যায় না যে আপনি ভিতর থেকে ক্লান্ত, ভিতর থেকে কষ্টে আছেন। আপনার জীবনে সমস্যা আছে, আপনি সেটা বাইরে দেখান না। বন্ধু, আপনি সম্পর্কের জালে আটকে থাকা মানুষ। আপনি নিজেকে কখনোই কারো সামনে কখনো প্রকাশ করেন না। বন্ধুদের কথা বলছি, আজ তোমাদের রাশির এবং আগামী 7 দিনের, যেগুলো তোমাদের জীবনে একটা বড় পরিবর্তন নিয়ে আসবে। বন্ধু, তুমি নিজেই অনেক ভেঙে পড়ো, কিন্তু কখনো তোমার নিজের কাছের মানুষদের ভাঙতে দাও না। তোমার ভিতরে অনেক সমস্যার সঙ্গে লড়াই করো, কিন্তু কাউকে কখনো বলো না। বন্ধু, তোমার বয়সের বিভিন্ন সময়ে তোমার জীবনে বিভিন্ন ধরনের শান্তি এবং সুখ আসবে, পাশাপাশি তোমার জীবনে নানা রকম সমস্যা ও কষ্টও আসবে। আজ বন্ধু, তোমার বয়সের এক এক ধাপ বিস্তারিত আলোচনা করব। আমি আপনাদের জানাবো কোন বয়সে কি ধরনের শান্তি পাবেন, কোন বয়সে বড় ধাক্কা খাবেন, কোন বয়সে কার সাথে সম্পর্ক ছেড়ে দিতে হবে, আর কোন বয়সে এই পৃথিবী ছেড়ে যেতে হবে, সব তথ্য দেব। তাই আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। দেখো বন্ধুরা, রাহু যখন দেয় তখন দারুণভাবে দেয়। রাহু শুধু সমস্যা তো দেয় না, ধন সম্পদও দেয়। এজন্য আপনাদের একটা ছোট্ট উপায় করতে হবে। বুধবার একটা ছোট সাদা কাগজ নিতে হবে এবং তার উপরে নীল রঙের কলম দিয়ে লিখতে হবে। 4 বার 4 লিখতে হবে। হ্যাঁ বন্ধুরা, মানে 4 বার আপনাকে 4 লিখতে হবে, আর সেটা 4 বার ভাঁজ করে নিতে হবে, অর্থাৎ সেটা 4 বার ভাঁজ করে ঘড়ির মতো করে নিতে হবে। তারপর সেটাকে পুরো 1 সপ্তাহের জন্য নিজের পকেটে রাখতে হবে, আর পরের বুধবার আবার এই কাজটা করতে হবে। পুরানো কাগজটা ফেলে দিন কোনো গাছের তলায়, নদীতে বা মাটিতে গুজে দিতে পারেন, আর এই কাজটা প্রতি বুধবার করতে হবে। বিশ্বাস করুন, প্রথম বুধবার থেকেই আপনার রাহু সক্রিয় হয়ে যাবে, আর তুমি এমন জায়গা থেকে টাকা পাবে যেখান থেকে কল্পনাও করনি।
এখন আমি তোমায় বলছি, আসন্ন সময় সবচেয়ে বড় খবরটা এসেছে গুরুজির পত্রিকায়। বন্ধুরা, হঠাৎ কোথাও থেকে বড় পরিমাণ টাকা পাওয়ার সুযোগ আসছে, যেখানে কখনো আশা করনি সেখান থেকেই বড় ধরনের লাভ হতে পারে। বড় ধরনের লাভ মানে লাখ থেকে কোটি টাকার লাভ। হ্যাঁ বন্ধুরা, এই লাভ তোমার মাথা ঘুরিয়ে দেবে। তোমার যা অবস্থান তার থেকে অনেক গুণ বেশি সুখ তোমার জীবনে আসতে চলেছে। দোস্তরা, এই খুশির খবরগুলো একদম অপ্রত্যাশিত হবে, মানে যেগুলো তুমি কখনো কল্পনাও করিনি, যেখানে কখনো ভেবেও দেখোনি, সেখান থেকেই খুশির বার্তা আসবে। আমি তোমাদের বলে রাখি, তোমাদের পরিচয় যা সবচেয়ে বড় জিনিস উঠে এসেছে সেটা হলো জেল যোগ। হ্যাঁ দোস্তরা, জেল যোগ স্পষ্ট দেখা যাচ্ছে। কোনো কারণে তোমাকে জেলে যেতে হতে পারে। এখন এই যোগ এমন যে তুমি যতই সৎ থাকো, গুন্ডা না হও, মৌলানা না হও, তবু তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটতে পারে যাতে তুমি অনিচ্ছায় কিছু একটা কাজ করে বসবে, যার ফলে আপনার জেলও যেতে হতে পারে। তাই এই ক্ষেত্রে আপনাকে খুব সাবধান থাকা খুব দরকার। অনেক সময় বন্ধুদের জীবনে এমন ঘটনা ঘটে যা আমরা অন্ততই অংশ নিতে চাই না, বা আমরা সেই ধরনের মানুষই নই, এমন মানুষ আমরা নই, তবুও জীবনে এমন কিছু ঘটে যায় আর তার দাম আমাদের সারা জীবনই দিতে হয়। বন্ধুরা, যদি কখনো আপনি জেলে যান, তবে ওখানকার বন্দীদের সম্পর্কে একবার জানাশোনা করে নেবেন। কিছু বন্দী এমনও আছেন যারা কখনো স্বপ্নেও ভুল কাজ করার কথা ভাবেননি, কিন্তু পরিস্থিতি এমনই দাঁড়ায় যে তাদের উপর যে সময়ের প্রভাব ছিল, সে সময় এমন কিছু হয়ে যায় যে তারা না চাইলেও ভুল কাজ করে বসে। রাগে অন্ধ হয়ে এমন কিছু পদক্ষেপ নেয় যা এখন তারা সারা জীবন ভুগে চলেছেন। আর আপনার সাথেও এমনটা হতে পারে। বন্ধুরা, এমন সময় আপনাকে আপনার রাগের ওপর খুব বেশি কন্ট্রোল রাখতে হবে। দেখুন, রাগ আসতেই পারে, আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি আসতে পারে যেখানে আপনার রাগ ফেটে পড়বে। আপনি না চাইলেও এমন কিছু কাজ করবেন যে আপনার ইমেজ নষ্ট করবে। আর আপনার ঘরবাড়িতে কারোর সঙ্গে ঝগড়া হতে পারে, হয় কাউকে আঘাত দিতে পারেন, বাইরেও কাউকে আঘাত দিতে পারেন, অথবা বন্ধুদের কারো দুর্ঘটনা ঘটাতে পারেন আপনার কারণে। এমন কিছু অনিশ্চিত ঘটনা আছে যা ঘটতে পারে। এমন সময় নিজের সুরক্ষা করা খুবই জরুরি। নিজের সুরক্ষা না করলে সেই কয়েক মুহূর্তের ভুল পুরো জীবনটাই যন্ত্রণায় ভরে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখি না তো কখনো কখনো ঝড়ায় কোনো স্বামী তার স্ত্রীর ক্ষতি করে, বা কখনো কখনো তার প্রাণ পর্যন্ত নিয়ে ফেলে। আর কখনো কখনো স্ত্রীরাও স্বামীর সাথে এমনটা করে থাকে, কিন্তু আগে তাদের জীবনে অনেক ভালোবাসা ছিল, কিন্তু মাত্র কিছু মুহূর্তের ক্রোধ তাদের জীবনকে এমন মোড়ে নিয়ে আসে। আর আমরা কোথাও বাইরে যাচ্ছিলাম, আমরা খুব ভালো মানুষ, কখনো কাউকে আঘাত পাইনি, কখনো গুন্ডা খলনায়কের মতোও ছিলাম না, তবুও পথে কেউ আমাদের সাথে খারাপ ব্যবহার করলো, আমাদের রাগ হলো, আর সেই রাগ এমন ছিল যে আমরা তাকে মারাত্মক ক্ষতি করে ফেললাম। তাহলে কি আমরা দোষী না? তবু ওই কারাদণ্ড ভোগ করতে হচ্ছে আমাদের। এমন ঘটনা এখন তোমাদেরও হতে পারে, তবে এর থেকে বাঁচার উপায় আছে। খুব জরুরি বিষয়, বাঁচার উপায় কি? তোমাকে নিজের উপর কন্ট্রোল করতে হবে, নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। আমি যতই বলি তাতে কিছু হবে না, তোমাকে নিজের উপর কন্ট্রোল রাখতে হবে। কিভাবে কন্ট্রোল করবে? প্রতিদিন সকালে মন্দিরে যেও, ধ্যান করো, একটু সন্ধেবেলাও মন্দিরে যাও, ভালো ভজন শুনো। আর হ্যাঁ বন্ধুরা, শনিবারের দিন শনিদেবের মন্দিরে গিয়ে শনিদেবকে তেল চড়াতে হবে। শনিদেবকে তেল চড়াবে, আর তুমি চাইলে ওখানে একটু বসে শনিদেবের ধ্যান। কেউ যদি তোমাকে কিছু বলতো, তুমি সেটা সব সময় মনে রাখতে। তোমার পরিবারের সঙ্গে কেউ অন্যায় করলে তুমি তাকে তোমার শত্রু ভাবতে কোনো দেরি করতে না। তুমি বন্ধুদের কাউকেই সহজে মাফ করতেও পারতে না। এই কথা বন্ধুদের আমি জানি। সেটা যাই হোক, তোমার কোনো খুব কাছের মানুষই হোক না কেন, হ্যাঁ, ছোটবেলা থেকেই তোমরা বন্ধুদের সাথে সহ্য করতে শিখেছো। ছোটবেলা থেকেই তোমরা সব কিছুর জন্য নিজের মন নিয়ন্ত্রণে রাখো। তোমরা তোমার বাবা মায়ের সামনে বেশি জিদ করোনি। যদি তোমার বাড়িতে কোনো চিন্তা থাকতো, কোনো চাপ থাকতো, তোমার জীবনে পরিবারে আর্থিক সমস্যা থাকতো, বা বাবা মায়ের মধ্যে কোনো মনোমালিন্য থাকতো, তোমরা সেসব মনের মধ্যে রাখো এবং ভাবো, কাশ আমি বড় হয়ে যাই এবং এই সব সমস্যা ঠিক করে দিই। আমি একদিন বড় হয়ে নিজের পরিবারের জন্য কিছু করব, আমার বাবা মায়ের জন্য কিছু করব। কিন্তু ঠিক যেই সময় তোমার বয়স 19 থেকে 24 বছর বয়সের মধ্যে, হ্যাঁ বন্ধুদের, যেই সময় তোমার বয়স 19 থেকে 24 হলো, তোমার জীবনের সব কিছু পাল্টে গেল। বন্ধুরা, সব কিছু বদলে গেছে। এই বয়সটাই জীবনের সবচেয়ে আবেগময় আর জটিল সময়, কারণ এই সময় শুক্র গ্রহ তোমার জন্য নানাবিধ সমস্যা তৈরি করে। হ্যাঁ বন্ধুরা, এই সময় শুক্র তোমার কাছে সব সময় ঝামেলা নিয়ে আসে।
যার ফলে কি হলো, মানুষের প্রতি আকর্ষণ আর প্রেম তোমাকে তাদের দিকে টেনে নিয়ে গেল। এই সময় মানুষের প্রতি আকর্ষণ আর প্রেম তোমাকে তাদের দিকে টেনে নিয়ে গেল। তোমার মনে মনে এই মানেটা খুব শক্ত করে গড়ে উঠেছে যে আর কিছু করুন বা না করুন, আমি আমার বাবা মায়ের সাথে থাকার চেষ্টা করবই। তোমার মনের মনে এই মানেটা খুব শক্ত করে গড়ে উঠেছে যে আর কিছু করুন বা না করুন, আমি আমার বাবা মায়ের সাথে থাকার চেষ্টা করবই। তাহলে আপনি সহজেই এই সব জিনিসগুলো থেকে বাঁচতে পারবেন। তুমি বাঁচবে। এখন আমি কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো। খুব মনোযোগ দিয়ে শুনো বন্ধু, কারণ এই জিনিসগুলো আর কেউ তোমাকে বলবে না। দেখো বন্ধু, তোমার শৈশব মানে তুমি যেদিন জন্মেছো তার থেকে 15 বছর বয়স পর্যন্ত যদি বলি, তোমার শৈশবে তুমি অনেক শান্ত স্বভাবের ছিলে, ঠিক অন্য বাচ্চাদের মতো ছিলে না। তুমি ছোট থেকেই তোমার মস্তিষ্কটা অনেক তীক্ষ্ণ রেখেছো। তোমার চারপাশের লোকেরা তোমাকে অজান্তে কিছু কথা বলতো, কিন্তু সেই কথাগুলো তোমার মস্তিষ্কে সবসময় থাকে। মানুষ তোমাকে বাচ্চা ভেবেই তোমার সাথে অন্যায় হতো, কিন্তু সেই সব কথা তোমার মাথায় বারবার ঘুরতো। তোমার পরিবারের আর্থিক অবস্থা হোক, বাবা মায়ের সম্পর্ক হোক, স্কুলে যদি কোনো ঘটনা ঘটে, প্রতিটা ঘটনা অনেক সময় তোমার মাথায় ঘুরপাক খেত। প্রতিটা বিষয়ে তুমি চাপ অনুভব করতে। বন্ধুদের কেউ যদি তোমাকে কিছু বলতো, তুমি সেটা সবসময় মনে রাখতেই। তোমার পরিবারের সঙ্গে কেউ অন্যায় করলে তুমি তাকে তোমার শত্রু ভাবতে কোনো দেরি করতেই না। তুমি বন্ধুদের কাউকেই সহজে মাফ করতেও পারতে না। এই কথা বন্ধুদের আমি জানি, সেটা যাই হোক, তোমার কোনো খুব কাছের মানুষই হোক না কেন। হ্যাঁ, ছোটবেলা থেকেই তোমরা বন্ধুদের সাথে সহ্য করতে শিখেছো। ছোটবেলা থেকেই তোমরা সব কিছুর জন্য নিজের মন নিয়ন্ত্রণে রাখো। তোমরা তোমার বাবা মায়ের সামনে বেশি জিদ করনি। যদি তোমার বাড়িতে কোনো চিন্তা থাকতো, কোনো চাপ থাকতো, তোমার জীবনে পরিবারে আর্থিক সমস্যা থাকতো, বা বাবা মায়ের মধ্যে কোনো মনোমালিন্য থাকতো, তোমরা সেসব মনের মধ্যে রাখো এবং ভাবো, কাশ আমি বড় হয়ে যাই এবং এই সব সমস্যা ঠিক করে দিই। আমি একদিন বড় হয়ে নিজের পরিবারের জন্য কিছু করব, আমার বাবা মায়ের জন্য কিছু করব। কিন্তু ঠিক যেই সময় তোমার বয়স 19 থেকে 24 বছর বয়সের মধ্যে, হ্যাঁ বন্ধুরা, যেই সময় তোমার বয়স 19 থেকে 24 হলো, তোমার জীবনের সবকিছু পাল্টে গেল। বন্ধুরা, সবকিছু বদলে গেছে। এই বয়সটাই জীবনের সবচেয়ে আবেগময় আর জটিল সময়, কারণ এই সময় শুক্র গ্রহ তোমার জন্য নানাবিধ সমস্যা তৈরি করে। হ্যাঁ বন্ধুরা, এই সময় শুক্র তোমার কাছে সবসময় ঝামেলা নিয়ে আসে, যার ফলে কি হলো, মানুষের প্রতি আকর্ষণ আর প্রেম তোমাকে তাদের দিকে টেনে নিয়ে গেল। অনেক সময় এই বয়সেই তোমার প্রথম প্রেম হয়, কিন্তু সেই প্রেম তোমার হৃদয়ে অনেক গভীরে ঢুকে যায়। অনেকবার এই সম্পর্কগুলো তোমার অর্ধাকটাই থেকে গেছে। অনেকবার তুমি বন্ধুদের জন্য এত গভীরে গিয়েছিলে এই সম্পর্কগুলোতে, কিন্তু সামনে যে মানুষটা ছিল সে তোমার মনটাও ভেঙে দিয়েছে, সে তোমার অনুভূতিগুলো বুঝিনি। তুমি বন্ধু সব কিছুর গভীরে গিয়েছিলে, তুমি সব কিছুকে নিজের হৃদয়ে নিয়েছিলে, কিন্তু তোমার সাথে যুক্ত প্রতিটি মানুষই মানে ছিল না। যাদের সাথে তুমি মন দিয়েছিলে তারা তোমার হৃদয়ে ঝাঁকিয়ে দিয়েছে। বন্ধু, তুমি সব দিক থেকে আবেগপ্রবণ ছিলে, অনুভূতিতে ভেসে গেছো বন্ধু, আর তোমার অনুভূতিগুলো তুমি খুলে মানুষের সামনে প্রকাশ করনি। তোমার মনে হলো, আমি যদি আমার অনুভূতিগুলো মানুষের কাছে সামনে সামনে প্রকাশ করব, যাকে ভালোবাসি সামনে করব, তো সে নিজেই আমাকে ভুল বুঝবে বা কিছুই বুঝতে পারবে না। অনেকবার বন্ধু যারা শনির মতো ছিল, তারা শুক্র আর রাহু আর শনির থেকে বন্ধুদের মধ্যে আপনি সবসময় পীড়িত ছিলেন আর মানসিক বিভ্রান্তিতেও ছিলেন। নিজে কিছু না কিছু গল্প বানাতেন, যার কারণে সম্পর্কেও ধোঁকা পেয়েছেন। আপনার চরিত্রের উপরেও কখনো কখনো অভিযোগ উঠতে পারত। তবে বন্ধুরা, আপনার বয়সের তৃতীয় পর্যায়ে যেখানে 25 থেকে 30 বছর বয়স ছিল, সেটা একদম আলাদা ছিল। বন্ধুরা, 25 থেকে 30 বছরের বয়সটাই আপনারা, হ্যাঁ বন্ধুরা, আপনারা কেরিয়ারে, তোমার সম্পর্কগুলোতে, তোমার প্রেমে, তোমার বিবাহিত জীবনে নতুন নতুন চ্যালেঞ্জ এসেছে এই সময়ে। বন্ধুদের বিশ্বাস করো, এই সময় তুমি অনেক টাকা উপার্জন করেছো। হ্যাঁ, এই সময় তুমি ভালোভাবে টাকা জুটিয়েছো। তোমার জীবনে সেই সব জিনিস এসেছে যেগুলো তুমি কখনো কল্পনাও করনি। এই সময় তুমি বেশ ভালো সম্পর্ক করে তুলেছো। এমন নতুন সম্পর্ক এসেছে যেগুলোর প্রতি তোমার আগ্রহ ছিল না, তবুও মানুষ তোমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তুমি যেখানে আশা করনি, সেখানে আপনাকে প্রচুর টাকা লাভ হয়েছে। এই বয়সেই আপনার জীবনে এক নতুন পথ খুলে গেছে। বন্ধুদের সঙ্গে শুরুতে একটু সমস্যা হয়েছিল, তবে ধীরে ধীরে আপনি আপনার জীবনকে একটি ভালো উচ্চতায় নিয়ে যেতে পেরেছেন। এই সময় আপনার জীবনে এমন কিছু মানুষ এসেছে যারা সবসময় আপনার পাশে ছিল, কিন্তু এমন কিছু মানুষও এসেছে যারা আপনাকে ছেড়ে চলে গেছে, যারা জীবনের জন্য সঙ্গী দেওয়ার কসম খেয়েছিল, কিন্তু তারা আপনাকে ছেড়ে গিয়েছিল। অনেকবার আপনার হৃদয় ভেঙেছে,
কিন্তু আপনি নিজেই সামলেছেন। আপনি এই পৃথিবীর সবচেয়ে সত্যিকারের সত্যি কথা বলতে গেলে এই সময়টাই তোমার জন্য অনেক টাকা কামানোর সময়। যদি তোমার বয়স 25 থেকে 35 বছরের মধ্যে হয় তাহলে বিশ্বাস করো অনেক টাকা কামাবে। এই সময় তোমার শনি গ্রহ শক্তিশালী থাকবে, তোমার শুক্র তোমার লক্ষ্মীকে শক্তিশালী করবে, আর তুমি প্রচুর টাকা আয় করবে। এত টাকা কামাবে যে তোমার 7 প্রজন্মের মধ্যে থেকেও সবচেয়ে ধনী তুমি হয়ে উঠবে। তুমি তোমার পরিবারকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। বিশ্বাস করো, তোমার গোত্রে শুধুমাত্র তুমি এমন ব্যক্তি হবে যিনি আপনার পরিবারকে আমি এমন উচ্চতা নিয়ে যাব যেখান থেকে নামা সহজ হবে না। সেটা হতে পারে ধন সম্পদ দিয়েও বা সম্মানিত করেও। আপনাকে সবাই সম্মান করবে বন্ধুদের কাছে, কিন্তু হ্যাঁ শুরুটা একটু কঠিন হবে, চ্যালেঞ্জ থাকবে। বন্ধুদের অন্তরের অহংকারকে আপনার ভুল সঙ্গতিকে নিয়ন্ত্রণে আনতে পারেন, তাহলে আপনি এই সময়ের ভাগফোকরে বাঁচতে পারবেন। এমন কেউ আপনার জীবনে আসবে যিনি আপনাকে পুরোটা ভিতর থেকে চিবিয়ে নেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাকে একদম নিংড়ে ফেলবে। এই সময়ে আপনাকে অনেক প্রতারণাও দেখাতে হবে, আপনাদের কাছের মানুষ থেকেও ধোঁকাবাজি পেতে হবে। আপনার পরিবারের মানুষরাও যারা আগে বন্ধু আপনার নিজের ছিল, তারা এখন বন্ধু মনে হবে না। হ্যাঁ, যে মানুষ আগে দিন রাত আপনার সঙ্গে থাকতো, সে এই সময়ের ধাপে আপনাকে চেনা মুখ আর চোখে পড়বে না আর। হ্যাঁ, যে মানুষটা তোমার সঙ্গে 15 থেকে 35 বছর বয়স পর্যন্ত ছিল, সে এই সময়ে তোমার কাছে একদম অদৃশ্য হয়ে যাবে। তার সঙ্গে তোমার সম্পর্ক এমন খারাপ হয়ে যাবে যে তার নাম শুনলেই রাগ ধরে তোমাকে। সে মানুষটা বন্ধু তোমাকে বড় ধরনের ক্ষতি করবে। তো এটা সময়ের একটা মোড়। এখন বন্ধু, আমি তোমাদের বলবো 50 থেকে বেশি বয়স নিয়ে। 50 বছরের উপরে বয়সে বন্ধু জীবনের আসল সত্যিটা তোমরা দেখতে পাবে। তখন তোমার কাছে কিছু টাকা থাকবে আর কিছু সম্পর্কও থাকবে, কিন্তু তুমি এগুলো সব ছাড়িয়ে যাবে, এগুলো থেকে দূরে থাকবে। এই সময় বন্ধু তোমায় ভালোবাসাও দরকার হবে, আপনও দরকার হবে, কিন্তু বেশিরভাগ সময় বন্ধু তোমায় ভালোবাসা মিলবে না, আপনও মিলবে না, তুমি নিজেরই বোঝা মনে করতে শুরু করবে। কিন্তু এই সময় আমি শুধু একটি কথা বলতে চাই তোমাকে, 50 বছরের ওপরে যে বয়স, এই বয়সে বন্ধু তোমার একটাই কাজ আছে, আর সেটা হলো শুধু নিজের কথা ভাবা। হ্যাঁ, শুধু নিজের কথা ভাবা। এই বয়সে আর কারো কথা ভাবো না, সন্তানদের কথাও ভাবো না, নিজের কথা ভাবো। নিজের জীবন সঙ্গীর কথা ভেবে নেওয়া, আর যতটা সম্ভব জীবনটা ভালোভাবে কাটানো, কারণ এই বয়সটা তোমার জন্য অনেক ভালো থাকবে। এই বয়সে তুমি জীবনের আসল রস অনুভব করবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এই বয়সে জীবনের আসল স্বাদ পাবে তুমি। তোমার নতুন নতুন জগৎ দেখার সুযোগ হবে। যদি তুমি এই বয়সে থাকো, তাহলে নিজের আর নিজের জীবনসঙ্গীর যত্ন নিতে হবে সবচেয়ে বেশি। নিজের স্বাস্থ্যেও খেয়াল রাখতে হবে। নিজের কাছে যেই জমার টাকা আছে সেটা সেভ করে রাখতে হবে। যদি খরচ করতে হয় নিজের জন্য করো, অন্যদের জন্য করো না। আর হ্যাঁ বন্ধুরা, যেখানে আমি তো শুরুতেই বলেছি, গুরুজি পত্রিকায় গদ্দারদের নামও বলেছেন, তোমাদের শেষ তারিখও জানিয়েছেন। তো কি হলো বন্ধুরা, তুমি এমন একটা সময় এই পৃথিবী থেকে বিদায় নেবে যখন তোমরা মনে করবে আমি জীবনটা ভালো করেই যাপন করেছি। তুমি যখন শেষ মুহূর্ত গুনবে, তখন মনে হবে হে ভগবান, তুমি আমাকে জীবন দিলে, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার এই জীবনে অনেক কিছুই পেয়েছি, নিজেরাও পেয়েছি, পড়াশোনাও পেয়েছি, সুখও পেয়েছি, দুঃখও পেয়েছি, ধনও পেয়েছি, গরিবীও পেয়েছি। আমি আমার জীবনটা খুব ভালো করে বেঁচেছি। মানুষের কল্যাণেও আমি নিজের সময় দিয়েছ। তো বন্ধুদের, তুমি সন্তুষ্ট হয়ে এই জীবনকে ছেড়ে যাবে, এটা তোমার জন্য খুব ভালো কথা। কিছু মানুষ থাকে যারা তাদের জীবনকে সন্তুষ্ট হয়ে নয় বন্ধুরা ছেড়ে যায়, যারা অসন্তুষ্টিতে তাদের জীবন ত্যাগ করে। কিন্তু তোমরা সবাই সন্তুষ্ট হয়ে এই জীবন থেকে চলে যাবে, এই পৃথিবী থেকে যাবে। এটা তোমার জন্য খুব ভালো কথা। এবং ঠিক এই সময় যাবে যখন তোমার কাছে বন্ধু সব কিছু থাকবে, যখন তোমার জীবন উপভোগ করছো, তখনই তুমি এই পৃথিবীকে ছেড়ে যাবে। কিন্তু হ্যাঁ, সেই সময়ের আগে তুমি তোমার জীবনের সব আনন্দ ভোগ করে নেবে। যাদের বিশ্বাসঘাতক বলি বন্ধুরা, ভাবো তো, জন্মের শুরু থেকেই তোমাকে ঠকানো শুরু হয়ে যায়। তোমার নিজেররাই তোমাকে প্রতিবার ঠকাবে। যখনই তুমি ভাববে এই মানুষটা আমার নিজের, এই মানুষটার উপর আমি বিশ্বাস করতে পারি, তখনই সে তোমাকে ধোঁকা দেবে। তাই একটা খুবই গুরুত্বপূর্ণ কথা মাথায় রেখে চলো। গুরুজিও বলেছে এই কথা, বেশি কারোর উপর বিশ্বাস করো না, সারা জীবন কাউকে পুরোপুরি বিশ্বাস করো না। যদি কাউকে বিশ্বাস করার ইচ্ছে হয় তবে নিজের ওপর বিশ্বাস করো।
কারোর কাছ থেকে আশা করো না। নিজের জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় কেবল আশা করে বসো না। কারোর ওপর বিশ্বাস করে নিজের প্রিয়জনদের সঙ্গে খেলনা করো না। শুধু এটুকু মাথায় রাখো। আমি তোমাদের বলি, হ্যাঁ আমি বলছি তোমাদের, সবচেয়ে বেশি ঠকবেও তোমারই কাছের মানুষদের কাছ থেকে। যখনই তুমি কারোর ওপর বিশ্বাস করবে, প্রতিবারই মুখে পড়তে হবে। তাই বন্ধু, এটা মাথায় রাখো। আর সবচেয়ে বেশি টাকা আমি তোমাদের শুরুতেই বলেছি, তোমরা 25 থেকে 35 বছরের মধ্যে ভালোই টাকা কামাবে। তোমার জীবন নতুন একটা উচ্চতায় পৌঁছাবে, কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন তুমি নিজের চেষ্টা করবে। কিন্তু এই সময় যদি আপনি ভুল জায়গায় ঘুরে বেড়ান, তাহলে কিছুই পাবেন না। এই কথাটা মাথায় রাখবেন। আপনার আগামী সময় কেমন যাবে ভালো করে শুনুন। আপনার ভবিষ্যৎ খুবই দারুণ দেখাচ্ছে। সম্প্রতি কাজের জগতে যদি গ্রহতারার অবস্থান বলি, তাহলে আপনি এমন জায়গা থেকে ভালো ফল পাবেন যেখানে আপনি ভাবতেও পারবেন না। তাই বন্ধুরা, আপনার চারপাশে সবকিছু ভালো করে দেখতে শুরু করুন। যে কোনো দিক থেকে টাকা আসতে পারে বন্ধুরা, যে কোনো দিক থেকে সুখ আসতে পারে বন্ধুরা। আপনার ভাগ্য তোমার, সেটা খারাপ এখন আমি জানি। আর সেই ভাগ্যকে খারাপ করছে কি তুমি কখনো ভেবেছো? প্রথমেই তোমার অলসতা। ভাইরা, পরিশ্রম থেকে তুমি পালাচ্ছ। ভাইরা, তুমি নিজের গরিবীকে ডাকছো। শুধু একটাই খেয়াল রাখো, অলসতা ছেড়ে দাও। কারণ তোমার জীবনে যত অলসতা আছে, তোমরা অনেকেই আছো যারা দিনে ঘুমো, সকাল পর্যন্ত দেরি করে ঘুমো, তাদের মধ্যে অলসতা ভরপুর। সব কাজ পেছানো হয়। তো ভাইরা, এইভাবে তুমি নিজের ভাগ্যটাই আগে থেকেই খারাপ করছো। আর সব কিছুতে ভাইরা মিথ্যা বলো, কখনো কখনো নিজের সঙ্গেও মিথ্যা বলো। আজ না হলে কাল ভাইরা, সব কিছুই এটা সব মিথ্যা আর ঠকবাজি ছিনিয়ে নেয়। আরে ঠকানো বন্ধ করো সবাইকে। নিজের কাছেই মিথ্যা বলা